রেডি হয়ে একদিকে ভালো কি এই যে হাতে গলা গলার মালা গলা কানে দিয়া দুল এটা কি পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন বলে প্রচন্ড ঠান্ডা এখানে এখানেই হ্যালো গাইজ, আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। তো আজকে আমরা দার্জিলিংয়ের সাইট সিন করার জন্য বেরিয়েছি। এখন 9টা বেজে গেছে। তো চলো তোমাদেরও সবটা দেখাচ্ছি। তো আমরা প্রথমেই পৌঁছে গেছি এইখানে, মানে এটা কোন জায়গা চলো গিয়ে দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমরা প্রথমেই পৌঁছে গেছি এই যে বুদ্ধা টেম্পল, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের একটু ভালো করে দেখাই জায়গাটা কেমন। তো চলো আগে এই টেম্পলটা তোমাদের দেখাই ভালো করে, এটার ভিতরে গিয়ে দেখি ভালো করে। তারপর ওই দিকে আর একটা দূরে টেম্পল দেখতে পাওয়া যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখা। তো ওই যে দেখো ওই দিকে আছে হোয়াইট কালারের দেখা যাচ্ছে ওই যে। তো যাচ্ছি সেখানেও, আগে একদম সামনে যে টেম্পলটা সেটাতে ঢুকি, সেটা দেখাই। তো চলো যাওয়া যাক। তো জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে দেখতে। তো চলো এবার ওই পাশে যাওয়া যাক, যেটা দেখাচ্ছিলাম আর একটা টেম্পল আছে। তো এই টেম্পলটার একদম উপরে যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি পেরোতে হবে, তো অত পায়ে আমার জোর নেই। তো আমি কিছুটা উঠেছি, উঠে তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি এখান থেকে। তো এরপর আমরা চলে এসেছি পরবর্তী জায়গায়, বাতাসিয়া লুপ। তো এখানে ঢোকার আগে আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে, আর এখানে সামনে অনেকগুলো খাবার দোকানও আছে। তো তাই কিছু খেয়ে নেবো এখানে। আর এখানে দেখো অনেক জিনিসও বিক্রি হচ্ছে, মানে এখানে তো সব জায়গাতেই এরকম দোকান করা জিনিস বিক্রি হচ্ছে। তো যাই হোক আমাদের কিছু কেনাকাটা হয়েছে। আগে তোমরা দার্জিলিংয়ের ভিডিও দেখেছিলে যে আমরা ওই মেলে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে কিছু কেনাকাটা হয়েছে। আপাতত এখানে খাওয়া দাওয়া হবে। এই জায়গাটা কেমন সেটা দেখতে যাব, আর এখানে ঢোকার আগে কিন্তু একটা টিকিট কাটতে হবে এন্ট্রির সময়। তো যাই হোক খেয়ে নিই আগে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর হ্যাঁ, যেখানে খাবার দোকানগুলো ছিল সেখানে চপ বিক্রি হচ্ছিল আর কি। তো চপগুলো কিন্তু ভীষণ টেস্টি, আলুর চপ পেঁয়াজিটা বিশেষ করে আমার হেভি সুন্দর লেগেছে খেতে, খুবই সুন্দর। যাই হোক, তো চলে এসেছি বাতাসিয়া লুপের এখানে। তো এবার তোমাদের এই জায়গাটা ঘুরে দেখাচ্ছি পুরো। আর এখানে সবাই দেখছি এখানে ড্রেস পরে, মানে সেই যেমন চা বাগানে ছবি তোলো না, সেরকম ড্রেস পরে সবাই ফটো তুলছে। তো সেটা আমাদেরও খুব ইচ্ছা আছে, দেখা যাক। আগে জায়গাটা ঘুরি আর তোমাদেরকেও দেখাই। আর এখান থেকে কিন্তু টয় ট্রেনও ছাড়ে, টয় ট্রেনে করে তোমাদের এই বাতাসিয়া লুপটা পুরো ওরা ঘুরিয়েও দেখাতে পারে। আর এই টয় ট্রেনটাই আবার যায় ঘুম স্টেশন হয়ে এনজেপি অবধি। এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর দেখো সব জায়গাতেই ভিতরেও এখানে সব শীতের জিনিস বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো ওখানে ওই পাশে আছে আই লাভ দার্জিলিং লেখাটা, যেখানে ভিড়ে ভিড়, সবাই তার সামনে দাঁড়িয়ে ফটো তুলছে। আর আমি না দার্জিলিংয়ে আসার আগে অনেকের মুখেই শুনেছিলাম যে ভীষণ ঘিঞ্জি জায়গা, ভাল লাগবে না। কিন্তু বিশ্বাস করো সেরকম কোনো ফিলিংসই আমার হচ্ছে না যে ভালো লাগছে না। পাহাড় মানেই ভাল লাগবে এরকম একটা ব্যাপার। আর মোটেই সেরকম ঘিঞ্জি এলাকা, নোংরা মানে নোংরা জায়গা নয়। অনেকে বলেছিল অনেক নোংরা হয়ে গেছে এখন, কিন্তু সেরকম কিছুই আমি দেখছি না। আমার তো খুবই ভালো লাগছে। তো এখন আমরাও এই আই লাভ দার্জিলিং যে লেখা আছে এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করব। সেই সব ফটোগুলো আমি তোমাদের সঙ্গে একটা আলাদা ভিডিও শেয়ার করব, যা যা ফটো তুলেছি আর কি দার্জিলিংয়ে এসে। সব সব মানে ফটোগুলো আর একটা আলাদা ভিডিও করে সেখানে শেয়ার করব।
জায়গাটা দেখো শুধু কি অসাধারণ লাগছে। যাই হোক, আই লাভ দার্জিলিংয়ের সামনে আমাদের ফটোশ্যুট শেষ। এবারে এখানে সেই ড্রেস পরবো যেটা বলছিলাম আর কি। তো প্রথমেই আমার দিদিভাই গেছে, এই যে দাঁড়িয়ে পড়েছে, ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আর সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এই যে হাতে কলা গলায় মালা, এই যে গলার কানে দিয়া দুল। কানে দিয়া দুল। मैडम बच्चा को पहनना है, पहनाना है इसको। এটা হবে? हो गए तो क्यों नहीं हो गए। হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখো আমিও সেজে নিয়েছি। এবার আমার গুডিকে ড্রেস পরানো হবে, আমার মা পরবে, সবটা তোমাদের দেখাচ্ছি। তারপর আবার অনেক ফটোশ্যুট হবে, যেটা আসল জিনিস আর কি ঘুরতে এসে। বাবু বাবু এসো না, কি বলেছ মা? দেখি একটু। এই তো ছোট বসে পড়ে ছোট। তো এই হচ্ছে আমাদের তোলা কিছু ছবি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও আছে, সেটা পরে একটা ভিডিও শেয়ার করব, যেমনটা বলেছিলাম আর কি। তো ব্যাস, ফটোশ্যুট কমপ্লিট। এবার দেখো জাস্ট একবার ভিউটা, আমি তোমাদেরকে জাস্ট একবার ভিউটা দেখাচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে জুতে। এখানে জুটা নাকি খুব সুন্দর, অনেক ভিতরে অনেক অ্যানিমালস আছে আর কি। তো হ্যাঁ, সেখানে গেলে গুডি খুব খুশি হবে, মানে বাচ্চারা খুব খুশি হবে সেখানে গেলে। তো সেখানেই যাব। তো দেখো এখানে আমাদের ঘোরা শেষ। আর হ্যাঁ, ঢোকার সময় তোমাদের এটা দেখানো হয়নি, বাতাসিয়া লুপে ঢোকার জন্য 30 টাকা করে লাগবে পার হেড। না সরি, আমি তোমাদের বলেছিলাম এরপর আমরা জুতে যাচ্ছি, কিন্তু না, জুতে না, তার আগে একটা ওয়াটারফলস আছে। তো সেখানে এসেছি আমরা, মানে সেখানে যাচ্ছি আমরা। তো আগে এই ওয়াটারফলসটা দেখব, সেখানে কিছু লাঞ্চে কিছু খাওয়া দাওয়া করব, তারপর যাব জুতে। জুতে গেলে কিছুটা টাইম লাগবে, আর জুতে যাওয়ার একটা টাইমও আছে, মানে 3টে না 4টে বেজে গেলে জু বন্ধ হয়ে যায়। জু আর রোপওয়ে এই দুটোর একটা টাইমিং আছে, তারপর বন্ধ হয়ে যাবে। সব কিছুই একটু তাড়াতাড়ি যাওয়া ভালো, দেরি হলে বন্ধ হয়ে যাবে। তো এই যে আমরা চলে এসেছি ওয়াটারফলসটার কাছে একদম। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, মানে এইসব দৃশ্য দেখতে সবসময়তেই ভাল লাগে আর কি, যেহেতু আমরা তো আর এইসব দৃশ্য পাই না বাড়ির আশেপাশে। তো খুবই সুন্দর লাগে দেখতে, মনে হয় তাকিয়েই থাকি। এই যে দেখো, এর ভিতরেও যাওয়া যাবে, তোমরা যদি চাও ভিতরে গিয়ে অনেকটু উপরে গিয়ে ছবি তোলা যায়, কিন্তু আমি একটু ভীতু আছি, তো আমি ওই জন্য অত বেশি রিস্ক নিই না। দেখো ওই দেখো দূরে কতজন গেছে, গিয়ে ওখান দিয়ে ছবি তোলা যায়। আমি বাইরে থেকেই ঠিক আছে, একই তো জিনিস, দেখলেই হলো আর কি। তো যাই হোক, এইখানেরই এই ওয়াটারফলসটার একদম পাশেই এরকম দেখবে সিঁড়ি নেমে গেছে। এই সিঁড়ি থেকে নেমে একটা খাবার দোকান আছে, তো সেখানেই আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে, কিছু খাওয়া দাওয়া করবো এখানে। তো এই যে এখানে মানে ভাত মাছটা পাবে না, মানে মনের মতন খাওয়া দাওয়াটা হবে না। বাঙালি মানে তো একটা ভাত মাছের ব্যাপার থাকে, কিন্তু এখানে সেসব পাওয়া যাবে না। তো কেউ চাউমিন নিয়েছে, কেউ কচুরি, কেউ ফ্রাইড রাইস। তো খাওয়া দাওয়া শেষ আমাদের। এবারে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এবারে চলে এসেছি জুতে। এই জুতে যাওয়ার জন্য অনেকটা হেঁটে যেতে হবে। এখানে সব জায়গাগুলোই তাই, গাড়িটা অনেকটা দূরে দূরে দাঁড়ায় আর অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়। তো মানে যারা বয়স্ক তাদের জন্য তো খুবই কষ্টের ব্যাপার। তো এই যে দেখো চলে এসেছি। এখানে ঢোকার জন্য কিন্তু আবার টিকিট কাটতে হবে, আর টিকিটের দাম হচ্ছে 110 টাকা করে। আর এখানে 8:30 থেকে 4টে অবধি এটা খোলা থাকে, যেমনটা তোমাদের বলেছিলাম। তো আসলে তোমাদেরকে অন্তত 3টে চলে আসতে হবে, তা নাহলে পুরোটা ঘুরতে পারবে না তোমরা। তো আমরা সবাই টিকিট কেটে ভিতরে চলে এসেছি, যে জুতে দেখার জন্য কি কি আছে। আর এখানে একটা ম্যাপও করা ছিল, দেখতে পেয়েছো, ডিরেকশন দেওয়া আর কি, কোথা দিয়ে প্রথমে যেতে হবে। তো সেই অনুযায়ী আমরা যাচ্ছি, প্রথমে একদম সোজা যেতে হবে, তো সেখানেই যাচ্ছি। আর এখানে আমার একটা বান্ধবী বলেছে আর কি, যেখানে বেশ পান্ডা দেখতে পাওয়া যায়, তো সেটা দেখার খুব ইন্টারেস্ট আছে আমার, খুব আগ্রহী আমি সেটা দেখার জন্য। তো দেখা যাক কতটা কি দেখতে পারি আর কি। আর এখানেও দেখো অনেকে ড্রেস পরে ফটো তুলছে, কিন্তু খুবই কম সংখ্যক। ওই বাতাসিয়া লুপে যেমন সবাইকে দেখছিলাম ড্রেস পরে ফটো তুলছিল। তো যাই হোক, এখানে আসলে তোমরা যদি ওখানে ঘুরতে আসো, ওখানে যদি মিসও করে যাও, তো এখানে পেয়ে যাবে ড্রেস পরে ফটো তোলার অপশান। এগুলো একটা স্মৃতি ঘুরতে আসলে, তাই না? যেখানকার যেই জিনিস আর কি, যেটা যেখানের জন্য ফেমাস সেটা না করলে ভাল লাগে না। এই দেখো ফলো দ্য রোড লেখা আছে,
তো এই রোড ফলো করে এবার যেতে হবে। তো চলো যা যা দেখছি তোমাদেরও দেখাচ্ছি। এই গোড়াল হ্যাঁ হ্যাঁ, চার্জটা একটু বেশি, 50-50 হলে ঠিক আছে। এত মানুষ আসে, এত খরচ করে যা। হ্যাঁ একটাই হবে পূজা, কি শোনা, আস্তে আস্তে আস্তে। এটা কি? হ্যাঁ দেখো কি এগুলো। হ্যাঁ ওরাও দেখতে ঢুকেছে। ওই যে উপরে বাঘ, তুই দেখতে পাচ্ছিস? ওই যে ওদিকে তাকাও, ওই যে। পাপা দৌড়িও না, পড়ে যাবে। চিতাবাঘ আছে, চিতাবাঘ, চিতাবাঘ। ওই এখান থেকে লাভ দিয়ে বেরোতে পারবে না? না উপরটা ঘেরা না। না না, ঘেরা নাই তো। লাভ দিলেই হলো, চলে গেছে। না না, ও এইভাবে করে রেখেছে ওই জন্য, দেখেছো? সোজা রাখেনি শুধু। হ্যাঁ হ্যাঁ চলো চলো। সম্রাট, বুঝেছো পূজা? কার নাম? বয়স হয়ে গেছে, 2006 জন্ম। রয়্যাল বেঙ্গল টাইগার। নেকড়ে বাঘ। হনুমান কেমন নাচে দেখ। এই যে হনুমান কেমন নাচে, দেখেছো? इधर से तो जंतु মানুষ পুরো সামনে থেকে বড়। কি ওই তো ওখানটা যাও, ওখানটা দেখতে ভাল্লুক পাবে। তো? হ্যাঁ যাচ্ছি। দেখেছি আমরা। কখন দেখলি? ও ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে পুরো সামনে ওদিকে। পান্ডা ওই যে না, রেড পান্ডা। নামছে। ওই যে পান্ডা নামছে। ওই যে আমরা কিনে এনেছিলাম না একটা তো জু থেকে এবারে আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। আর জুতে গিয়ে বাচ্চারা খুব এনজয় করেছে, সত্যি খুব ভালো লেগেছে। তো এটাই ছিল আজকে আমাদের দেখা লাস্ট পয়েন্ট, এই যে ঘুম স্টেশন। এটা পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন বলে, প্রচণ্ড ঠান্ডা এখানে। এখানেই চলে এসেছি এখন। এখানে অনেস্টিটা বন্ধ হয়ে গেছে, 4টে বেজে গেছে বলে, কিন্তু এখানে একটা রেলওয়ে মিউজিয়াম আছে। তো চলো ওটা তোমাদের দেখিয়ে আনি। তো এই হচ্ছে মিউজিয়াম। তো চলো ভিতরটায় গিয়ে একবার ঘুরে আসি, কি আছে দেখে আসি। সরি সামনে দিয়ে না কোনো ছবি তুলে নাও, নিয়ে দিয়ে দেবে আমাকে।
এখানে দাঁড়া, এখানে আমার দিকে তাকা, আমার দিকে তাকা। কি আছে? তো এই ছিল দার্জিলিংয়ে দ্বিতীয় দিন কাটানোর ভিডিও। আবার আসবো খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে। দার্জিলিংয়ের তৃতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি সবটা দেখাবো। তো এর আগেও আমি অনেকগুলো পার্ট শেয়ার করেছি, যারা দেখোনি দেখে নিও। সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো আজকের জন্য এই অবধি, টাটা।